নিজেই নিজেকে ৩ প্রশ্ন করলেন পরীমণি, বললেন প্লিজ ছেড়ে দেন। ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নাম নায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন তিনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের ঘটনার পর থেকে যেন বিতর্ক তার ছায়াসঙ্গী হয়ে গেছে। সর্বশেষ হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েও নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরীমণি। কারণ তার জামিনদার তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে উঠেছে প্রেমের গুঞ্জন। এ নিয়ে এবার নিজের বিরক্তি প্রকাশ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৃহস্পতিবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানালেন নিজের মনের কথাগুলো, নিজেকে ছুড়ে দিলেন ৩ প্রশ্ন। পরীমণি তার স্ট্যাটাসে লেখেন, আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করল আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই। এরপর তিনি ৩টি প্রশ্ন উল্লেখ করেন। ১. পরী, আপনি কর্মজীবনে কি এমন কাজ করেছেন যার জন্য সাধারণ জনগণ আপনাকে নিয়ে এত মাতামাতি করে? পাশাপাশি গণমাধ্যমে আপনাকে নিয়ে এত প্রচার কেন হয়? ২. আপনার কাজের থেকে লোকে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কেন পছন্দ করে? ৩. আপনার আগের জেনারেশনের থেকেও যদি আরও আগে চলে যাই, যেমন শাবানা, ববিতা, কবরী, রোজিনা, তাদের আমলে কি তারা তাদের কাজ নিয়ে যতটা ফোকাসে থাকতেন, ততটা কি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ফোকাস থাকত? আমার ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি বন্ধ করুন। পরীমণি লেখেন, নিজেকে থামিয়ে দিলাম এরকম হাজারো প্রশ্ন থেকে। কারণ জীবনে কখনো কখনো নিজের কর্ম অবস্থানের থেকে বেশি জরুরি হয়ে পড়ে জীবনটাই। প্রত্যেক মানুষের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার। আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি করবেন না আল্লাহর ওয়াস্তে। তিনি আরও বলেন, বিশ্বাস করুন, এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সফল ক্যারিয়ারের থেকেও জরুরি আমার সুস্থ জীবনযাপন। কারণ আমার বাচ্চাদের আমি একটা সুন্দর, সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা ও একমাত্র অভিভাবক হয়ে তার সর্বোচ্চটা দিতে চাই, যেমন করে হয়তো সব মায়েরাই চায়। কঠিন সময় পার করেছেন পরীমণি। এই নায়িকা লিখেছেন, গত ৩-৪ মাস আমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছি। কেন বা কী কারণে, সেটার বিস্তারিত বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করছি। সবশেষে তিনি বলেন, আমি নায়িকা, আমি মেয়ে, সবকিছু ছাড়িয়ে আমি একজন মানুষ। আমি এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রার্থনা করছি, হে মানুষ, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, তোমরা এবার আমার ওপর একটু রহম করো। আগে আমি সুন্দর করে একটু বাঁচি, তারপর এমন হাজারো প্রশ্নের উত্তর দেব।